আচ্ছা, হার নিকার্স অ্যাডর্নড উইথ ইন্ট্রিকেট লেস প্যাটার্নস ওয়াজ কেয়ারফুলি ফোল্ডেড ইন দ্য ড্রয়ার। আচ্ছা, এই জায়গাতে দেখো ভালো করে, কিছু কিছু নাউন আছে যেগুলো সবসময় কি হয়, যেগুলো সবসময় হচ্ছে ফর্মে বসে। ঠিক আছে, এগুলো যেমন পাজামাস, তারপরে স্পেকটাকেলস, এগুলো সবসময় হচ্ছে যে অলওয়েজ দে আর ইন, অলওয়েজ দে আর প্লুরাল। ওকে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে ওয়াজ লেখা আছে, তাহলে এটা হবে না, এখন তখন তখন হবে ওয়ার হবে। এই হলো ব্যাপার। হুম তাহলে বেসড অন সাম ফরমেশন অফ নাউন্স, যেটা আমরা লিস্ট করেছি, সেই লিস্ট থেকে যেভাবে লেখা আছে সেইভাবে অনুসারে তোমাকে এখানে ভার্বটা ঠিক করে বসাতে হবে। ঠিক আছে, পাজামাস, স্পেকটাকেলস, ট্রাউজার্স, এগুলো সবসময় হচ্ছে বহু বচনে হয়। এগুলো এক বচনে বা সিঙ্গুলার নাম্বারে হয় না, প্লুরাল নাম্বারে হবে সবসময়। হয়েছে, এবারে পরেরটা দেখো কি বলা আছে, দ্য নিউজ আর ব্রডকাস্ট ডেইলি টু কিপ পাবলিক ইনফর্মড অ্যাবাউট দ্য কারেন্ট ইভেন্টস। এখানে বলা আছে তাহলে দ্য নিউজ আর ব্রডকাস্ট ডেইলি। আচ্ছা দেখো, দ্য নিউজ, নিউজ সবসময় সিঙ্গুলার নাম্বারে হবে। দ্য নিউজ মানে এখানে সিঙ্গুলার নাম্বার, দ্য নিউজ কথাটা মানে এখানে সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্ম হলে তোমার এখানে তাহলে কি হবে, তাহলে এখানে আর লেখা আছে, যেটা ভুল লেখা আছে, তোমাকে লিখতে হবে তাহলে কি ইজ। ঠিক আছে, এটা হবে তাহলে। বলেছে ডায়াবেটিস রিকোয়ার কেয়ারফুল ম্যানেজমেন্ট অফ ব্লাড সুগার লেভেলস থ্রু মেডিকেশন অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ডায়াবেটিস মানে কি, দিস ইজ এ নেম অফ এ ডিজিজ, একটা রোগের নাম। তাহলে আমরা জানি যে নেম অফ দ্য ডিজিজ ইজ অলওয়েজ সিঙ্গুলার এক্সেপ্ট ফিউ নেমস, এক্সেপ্ট ফিউ নেমস, কিছু কিছু ব্যতিক্রম আছে যদিও, কিন্তু বেশিরভাগ রোগের ক্ষেত্রে, ডায়াবেটিসের ক্ষেত্রে কি হবে, তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে হবে তোমার এখানে সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব হবে। ডায়াবেটিস ইজ এ কাইন্ড অফ নাউন দ্যাট নিড সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে রিকোয়ার লেখা আছে, তোমাকে কি করতে হবে, তাহলে এখানে লিখতে হবে রিকোয়ার্স, এটা হবে। ঠিক আছে, তাহলে তারপরটা দেখো কি বলা আছে এখানে, দ্য জেন্ট্রি ইন দ্য হিস্টোরিক টাউন হ্যাভ প্রিজার্ভড দ্য কালচারাল হেরিটেজ উইথ গ্রেট কেয়ার। আচ্ছা, কিছু কিছু নাউন যেগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে হয়, যেমন কি জেন্ট্রি, পোলট্রি, তারপর তোমার হচ্ছে যে পোয়েট্রি, এগুলো সবসময় হচ্ছে যে এগুলো হচ্ছে তোমার হচ্ছে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখানে কী হবে, তাহলে জেন্ট্রি এখানে তোমার হবে, তাহলে এটা এখানে হ্যাজ হবে, হ্যাভ নয়, এখানে হ্যাজ হবে। ঠিক আছে, এই হলো। পরের কোয়েশ্চেন চলো দেখি কি বলা আছে এখানে, সিটিজ আফটার সিটিজ। ঠিক আছে, সিটিজ আফটার সিটিজ মানে এই জায়গাতে কি বলা হয়েছে, তাহলে দেখো এখানে আফটার হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমরা যখন বেসিক নিয়ম পড়েছিলাম তখন দেখেছিলাম যে আফটার, এই যে প্রেপোজিশন, এখানে আফটার, এখানে কি, তাহলে আফটার এখানে প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে পরে যে নাউন থাকবে এখানে এর আগে পরে, অর্থাৎ দুদিকে যে নাউনগুলো থাকবে সেগুলো সবসময় কী হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখানে তাহলে কী হতো, এখানে সঠিক লিখলে এখানে হতো সিটি, এখানে হতো সিটি, সিটি আফটার সিটি। ঠিক আছে, এটা হবে তাহলে। আচ্ছা, এরপরে কোশ্চেনে কী বলা আছে, 20 মেন কমিটি কম্প্রাইজিং ডেডিকেটেড ইন্ডিভিজুয়ালস ফ্রম ভেরিয়াস ব্যাকগ্রাউন্ডস collaborated seamlessly to organize the community event। ঠিক আছে, দেখো যখনই হচ্ছে কম্পাউন্ড নাউন হবে, তাহলে এখানে দ্য 20 ম্যান কমিটি, এটা একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে নাউন ইউজ হবে সেটা সবসময় কী হবে, অরিজিনাল ফর্ম বা হচ্ছে যে সিঙ্গুলার ফর্মে এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে কম্পাউন্ড নাউন যেহেতু, তার জন্য আমরা এখানে ইউজ করলাম মেন থেকে ম্যান। আচ্ছা, একই রকমভাবে পরেরটা তো একই ভুল আছে, দ্য 7 ফিট টল বাস্কেটবল প্লেয়ার। তাহলে এখানে কি বলা আছে, দ্য 7 ফিট টল বাস্কেটবল প্লেয়ার। তাহলে এখানে এই যে 7 ফিট টল বাস্কেটবল, তাহলে 7 ফিট, 7 ফিট 7
পুরোটা একটা নাউন, ঠিক আছে, পুরোটা একটা নাউন। তাহলে 7P এই যে কম্পাউন্ড নাউনটা আছে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কী হবে, তাহলে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে সবসময় সেটা হচ্ছে কী হবে, সিঙ্গুলার ফর্ম ইউজ হবে। তাহলে এখানে ফিট থেকে হবে হচ্ছে FEET, ফুট। এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার, ঠিক আছে। আচ্ছা, অল দ্য ইনফরমেশনস ইম্পার্টেড টু মি ক্যান নট বি ইউজ ফর দিস পারপাস। এখানে তাহলে বলা হয়েছে অল দ্য ইনফরমেশনস, ঠিক আছে। তোমরা জানো যে ইনফরমেশনস বলে কিছু হয় না, ঠিক আছে। ইনফরমেশন সবসময় হচ্ছে সিঙ্গুলার ফর্মে ইউজ হবে, ইনফরমেশনস। এটা ভুল, সঠিক উত্তর কী হবে তাহলে, এটা হবে ইনফরমেশন। এইটা সবসময় এভাবে লেখা হয়, ঠিক আছে, ইনফরমেশনস হয় না, ঠিক আছে। পরের কোয়েশ্চেন যাই, তাহলে কী বলা হয়েছে, I have not gone through this history book so I cannot tell you anything about its content। আচ্ছা, এখানে এই ওয়ার্ডটার মধ্যে টুইস্ট আছে, কীরকম, ধরো এখানে এখানে দুটো মিনিংয়ের আলাদা আছে। এই কন্টেন্ট মানে হচ্ছে যে স্যাটিসফাই বা হচ্ছে মানে স্যাটিসফাইড, তৃপ্তি, বা হচ্ছে যে সম্পূর্ণ, এটা। কিন্তু এখানে বলেছে যে আমি এই বইটা সম্পর্কে বলেছে, ইতিহাস বই, যেটা আমি যেটা যে বইটার যে বিষয়বস্তুগুলো আছে তার সম্পর্কে এখানে কন্টেন্ট মানে হচ্ছে যে বিষয়বস্তু। মানে যে অধ্যায়গুলো আছে সেইগুলো আমি সম্পর্কে কিছু বলতে পারবো না, কারণ আমি বইটা পড়িনি। গন থ্রু মানে পড়া, ঠিক আছে, তাহলে আমি সেই বইটা পড়িনি। এখানে কন্টেন্টস মানে কন্টেন্টস কন্টেন্টস মানে হচ্ছে যে অধ্যায়গুলি বা বিষয়বস্তুগুলি। তাহলে এখানে কন্টেন্ট হবে না, কন্টেন্ট কথাটা মানে হচ্ছে তৃপ্তি। আমার এখানে দরকার বিষয়বস্তু। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো তাহলে, সুইট ভয়েস ইজ ওয়ান অফ আর বিউটি। সুইট ভয়েস ইজ ওয়ান অফ আর বিউটি। দেখো এখানে এই জায়গাতে ভুল আছে, বিউটি বলেছে ওয়ান অফ আর বিউটি, মানে কি, যে তার সুন্দর গলা, সুইট ভয়েস, তার সুন্দর গলা হচ্ছে কি তার একটা গুণ। ইজ ওয়ান অফ আর বিউটি মানে তার অনেকগুলো গুণের মধ্যে একটা ভালো গুণ, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, তখন বিউটি হবে না। বিউটি মানে কি, যে এই যে সুন্দর বা সৌন্দর্য, এই বিষয়টাকে বলা হচ্ছে বিউটি, ঠিক আছে, বিউটি। অর্থাৎ রূপ, এটাকে বলা হচ্ছে বিউটি। কিন্তু যদি বলা হয় যে ইজ ওয়ান অফ আর বিউটিজ, অর্থাৎ কি, তার অনেকগুলো গুণের মধ্যে একটা, তখন এখানে কি হবে, তখন এখানে হবে হচ্ছে বিউটিজ। তখন এখানে কিন্তু এটা এরকম IES লিখতে হবে, বিউটিজ হবে। অর্থাৎ তখন যখন সে গুণ বোঝাবে, যখন গুণ বা কোয়ালিটি বোঝাবে, তখন সেক্ষেত্রে সেটাকে তুমি সিঙ্গুলার প্লুরাল করতে পারো। কিন্তু যখন হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে, অর্থাৎ যেটা শুধুমাত্র অনুভব করা যায়, তো তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সবসময় কী হয়, রুট ওয়ার্ডটাই হবে, সেখানে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো সিঙ্গুলার বা প্লুরাল হয় না, ঠিক আছে। সরি, অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল নাম্বারে হয় না, সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে। আচ্ছা, এবার বলেছে টেক অফ ইউর, তাহলে এই জায়গাটা তাহলে বিউটিস করবে, ঠিক আছে, বাকি সব ঠিকই আছে এখানে। আচ্ছা, পরের কোশ্চেন যাচ্ছে, তাহলে টেক অফ ইউর ক্লোথস অ্যান্ড হ্যাভ বাথ নো এরর। তাহলে এখানে বলেছে কি, যে দেখো এখানে এই ওয়ার্ডটার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। এখানে ক্লোথস, ক্লোথস মানে কি তাহলে, অ্যাকচুয়ালি ক্লোথস মানে হচ্ছে যেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি, অর্থাৎ তুমি যে জামাটা যে পরছো, সেই জামার মধ্যে যে কাপড়টা মানে যে সুতিটা ইউজ করা হয়েছে, যে ম্যাটেরিয়ালটা, সেটাকে বলা হচ্ছে ক্লোথস, ঠিক আছে। আচ্ছা, তুমি ম্যাটেরিয়াল থেকে যে শার্টটা যেটা বানানো হয়েছে সেইটাকে বলা হচ্ছে কি, ক্লোথস, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্লোথস। সেই ম্যাটেরিয়াল থেকে যেটা বানানো হয়েছে সেটাকে বলা হচ্ছে ক্লোথস। তাহলে তুমি কি ম্যাটেরিয়াল পড়েছো, নাকি তুমি ম্যাটেরিয়াল থেকে যে ফরমেশন যেটা হয়েছে সেটা পড়েছো? আমরা নিশ্চয়ই যেটা ফরমেশন হয়েছে সেটা পড়েছি, আমরা র ম্যাটেরিয়াল পড়িনি। র ম্যাটেরিয়ালকে বানানো হয়েছে শার্ট,
সেটা পড়েছি। তাহলে এখানে হবে কি, তাহলে এখানে হবে এই ক্লোথস না লিখে লিখতে হবে কি ক্লোথস, সি, আচ্ছা এটা এটা হবে তাহলে CLOTHES, ক্লোথস, এটা হবে তাহলে, বোঝা গেল? এই ওয়ার্ডটার মধ্যে সব কিছু আছে। এরপরটা কি বলেছে, আই ডু নট লাইক দ্য গভর্নমেন্টস পলিসিস, নো এরর, যে আমি গভর্নমেন্টের পলিসিগুলোও পছন্দ করছি না, আই ডু নট লাইক। তাহলে এখানে কি, আই ডু নট লাইক দ্য গভর্নমেন্টস পলিসি, এখানে আচ্ছা এখানে ঠিক আছে, লাইক দ্য গভর্নমেন্টস পলিসি, আচ্ছা দেখো এখানে গভর্নমেন্টস ঠিক আছে, এখানে অ্যাপোস্ট্রফি এস ঠিকই আছে, পলিসিজ এখানে ভুল আছে, গভর্নমেন্টস এখানে তোমার হচ্ছে যে পলিসি হবে, ঠিক আছে, এই জায়গাটাতে পলিসি হবে, পলিসিজ হবে না, পলিসি হবে। হুম, অর্থাৎ পলিসি হচ্ছে তোমার এখানে এখানে আনকাউন্টেবল নাউন, পলিসি এখানে পলিসিজ হবে না, এখানে আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ হবে, ঠিক আছে, পলিসিজ হলে যে আনকাউন্টেবল নাউন, নট পলিসিজ। আচ্ছা এবারে স্বপ্না ইজ অ্যাবাউট, স্বপ্না ইজ নট বিউটিফুল বাট হার হেয়ার আর স্ট্রেট। তো এখানে হার হেয়ার, এখানে এই যে হেয়ারটা লেখা আছে, এই হেয়ারটা হচ্ছে কি, এখানে দেখো চুল তো আর গোনা যায় না, চুল হচ্ছে কি আনকাউন্টেবল, তাহলে এখানে কি হবে, তখন হচ্ছে এটা হচ্ছে ইজ হবে, তাই না, এখানে ইজ হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এখানে তাহলে ইজ হবে। তাহলে আমি আজকে 15টা কোশ্চেনই করাচ্ছি, আজকে এই অবধি করাচ্ছি, ঠিক আছে, এই অবধি করাচ্ছি, বাকি ক্লাস তোমরা জয়েন করলে পরে করানো হবে এটা, আর নেক্সট ক্লাসে করানো হবে।